ইবনু আদ দায়লামি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট পৌঁছে আমি তাকে বললাম, তাকবীর সম্পর্কে আমার মনে একটি সন্দেহ তৈরি হচ্ছে। তাই আপনি আমাকে কিছু হাদিস শুনান যাতে আল্লাহর মেহেরবানিতে আমার মন থেকে তাকবীর সম্পর্কে এসব সন্দেহ সংশয় দূরীভূত হয়। তিনি বললেন, আল্লাহ তাআলা যদি সমস্ত আকাশবাসী ও দুনিয়াবাসীকে শাস্তি দিতে ইচ্ছা করেন তবে তা দিতে পারেন। এতে আল্লাহ জালিম বলে সাব্যস্ত হবেন না। পক্ষান্তরে তিনি যদি তাঁর সৃষ্টজীবের সকলের প্রতি রহমত করেন তবে তাঁর এ রহমত তাদের জন্য সকল আমল হতে উত্তম হবে। সুতরাং তুমি যদি উহুদ পাহাড়সম স্বর্ণ আল্লাহর পথে দান কর, তোমার থেকে তিনি তা গ্রহণ করবেন না, যে পর্যন্ত তুমি তাকবীরে বিশ্বাস না করবে, এবং যা তোমার ভাগ্যে ঘটেছে তা তোমার কাছ থেকে কখনো দূরে চলে যাবে না, এ কথাও তুমি বিশ্বাস না করবে, আর যা এড়িয়ে গেছে তা কখনো তোমার নিকট আর আসবে না, এ বিশ্বাস স্থাপন করা ব্যতীত যদি তোমার মৃত্যু হয় তবে অবশ্যই তুমি জাহান্নামে প্রবেশ করবে। ইবনু আদ দায়লামি বলেন, উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই বর্ণনা শুনে আমি সাহাবী আব্দুল্লাহ ইবন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট গিয়ে জিজ্ঞেস করলাম। তিনিও আমাকে এ কথাই প্রত্যুত্তর করলেন। তিনি বলেন, তারপর হুয়ায়ফা ইবনু ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট যেও জিজ্ঞেস করলাম। তিনিও আমাকে একই প্রত্যুত্তর করলেন। এরপর যায়েদ ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে আসলাম। তিনি স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম করেই আমাকে একই ধরনের কথা বললেন। আহমাদ 21144, আবু দাউদ 4699, ইবনু মাজাহ 77, মিশকাতুল মাশাবিহ 115। হাদিসটির মান সহিহ।